বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বন্ধুগণ, আজকে আমি আপনাদের জন্য একটি নতুন মজার রেসিপি নিয়ে হাজির হলাম। তো ভিডিওটি দেখার আগে যারা ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখছেন তারা আমার পেজটি অবশ্যই ফলো করে দিবেন, আর যারা ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো যাই হোক, ভিডিওটি না টেনে পুরোপুরি দেখুন, আশা করি ভালো লাগবে। তো বিষয় হচ্ছে, আমার আম্মা বলছিল ভর্তা খাওয়ার কথা, পটল ছোলার ভর্তা। পটল ছোলার ভর্তা খেতে অনেক টেস্ট। তো আমার আম্মা খুবই পছন্দ করে। তো যদিও ভর্তা আমি তেমন একটা করি না, কারণ এটা করা খুবই ঝামেলা বা কষ্টকর। তো যেহেতু আম্মু বলছিল খাওয়ার কথা, এর জন্য চিন্তা করলাম যে তাকে একটু করে দিই। তো পটলের ছোলাগুলো অনেক তাজা ছিল আর কচি ছিল, কারণ ভর্তা করলে একটু কচি পটল দিয়েই করতে হয়। তো এই যে দেখেন আমি কিভাবে ভর্তাটা তৈরি করে নিয়েছি। প্রথমে আপনারা পটলের ছোলাগুলো ভালোভাবে পরিষ্কার করে নিয়ে ধুয়ে তারপর সিদ্ধ করে নেবেন। অবশ্যই একটু ভালোভাবে সিদ্ধ করে নেবেন, কারণ ভালোভাবে সিদ্ধ না করলে পটলের ছোলাটা বেশি একটা মানে মিহিন হতে চায় না। তো যাই হোক, এভাবে আপনারা ভিডিওটি দেখে চাইলে খুব সহজে এরকম মজাদার ভর্তা তৈরি করে নিতে পারেন। অবশ্য ঝালটা আমি মরিচটা আলাদা করে নিয়েছিলাম, কারণ আমাদের বাসায় আমরা তেমন কেউই ঝাল খেতে পারি না। আমাদের গ্যাস্ট্রিকের অনেক সমস্যা আছে। আমি নিজেই ঝাল খেতে পারি না, আমার একদম আলসার হয়ে গেছিল। তো এর জন্য আমরা মরিচ খুব কম দিছি। আর আপনারা যারা মরিচ খেতে পারেন তারা ভর্তায় একটু বেশি পরিমাণে মরিচ দিবেন, তাহলে খেতে আরো সুস্বাদু হবে। ঠিক আছে, যার যেভাবে ভালো লাগে। কেউ চাইলে নারকেলটা অ্যাভয়েড করতে পারেন, কিন্তু আমার কাছে নারকেল ছাড়া ভর্তা কেমন জানি অসম্পূর্ণ মনে হয়। এর জন্য আমি সবসময় একটু নারকেল অ্যাড করি। তো আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, যারা যেখান থেকেই ভিডিওটি দেখছেন না কেন, সবাই আমার পেজটি ফলো করে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আমার জন্য অনেক বেশি দোয়া করবেন। আপনাদের জন্য অনেক বেশি দোয়া করি। ছোট পেজগুলোতে আপনার